ভাই আর পারছি না, একটু বসে চল। হ্যাঁ চল বসি। ঠিক বলেছ, শরীর আর সায় দিচ্ছে না। চলো ওই গাছটার নিচে বসি। দেখো, আমার কাছে আছে 5টা রুটি আর আমার আছে 3টা, মোট 8টা হলো। তাহলে আর দাঁড়িয়ে থাকবেন কেন? বসুন, আমাদের সাথে খান। না না, আপনাদের খাবার কম হয়ে যাবে। রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, যতটুকু আছে আমরা ভাগ করে খাবো। ঠিক আছে, আমি রাজি। খুব ভালো, এসো গল্প করি। হ্যাঁ, এভাবেই ভাগ করে নেওয়া উচিত। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। আমি খুব উপকৃত হলাম। আপনাদের দুজনের অংশ থেকে আমি খেয়েছি, এই টাকা আপনারা ভাগ করে নিন। যাও ভাই, আল্লাহ হেফাজত করুন। চল টাকা বা ভাগ করে নি। হ্যাঁ সেটাই তো ঠিক, আমার ছিল 5টা রুটি তাই আমি নেব 5 টাকা, আর তোমার ছিল 3টা, তুমি নাও 3 টাকা। এটা কেমন কথা? আমরা তো 3জন মিলে সমানভাবে খেয়েছি। তাতে কি, রুটি তো আমি বেশি এনেছি। এই টাকা আমার না, এটা আমার। আরে ভাই, সামান্য টাকা নিয়ে তো ঝগড়া কেন? না আমি ছাড়বো না, আমিও না। তোমরা যখন নিজেরা সমাধান করতে পারছো না, তাহলে চলো খলিফার কাছে যাও। হ্যাঁ ঠিক বলেছেন, চলুন খলিফার কাছে। হুজুর, আমার 3টি রুটির বদলে এই লোকটি আমাকে মাত্র 3 টাকা দিতে চায়। হুজুর, আমরা রুটি ভাগ করে খেয়েছি, 3 টাকাই তো উচিত। তোমার সঙ্গী তোমাকে 3 টাকা দিতে চাই, তুমি তা নিয়ে নাও, এতে তোমার মঙ্গল আছে। হুজুর, আমি যদি 3 টাকা নিতে চাইতাম তাহলে এখানে আসতাম কেন? খলিফা ধীরে ধীরে বুঝাতে শুরু করলেন, মোট রুটি ছিল 8টি। 3জন মিলে খেয়েছ, প্রত্যেক রুটিকে 3 টুকরো করলে মোট টুকরো হয় 24টি। এখন তুমি এনেছিলে 3টি রুটি সমান 9 টুকরো, তোমার সঙ্গী এনেছিল 5টি রুটি সমান 15 টুকরো। তোমরা 3জন সমান করে খেয়েছ, অর্থাৎ প্রত্যেকে খেয়েছ 8 টুকরো করে। এখন হিসাব করো, তুমি 9 টুকরো থেকে 8 খেয়েছ, আর বাকি 1 টুকরো তোমার সঙ্গী 15 টুকরো থেকে 8 খেয়েছে, বাকি 7 টুকরো। অতএব আগন্তুক ব্যক্তি তোমার থেকে খেয়েছে 1 টুকরো, আর তোমার সঙ্গীর থেকে খেয়েছে 7 টুকরো। সে মোট 8 টুকরোর জন্য 8 টাকা দিয়েছে। তাই তোমার সঙ্গী পাবে 7 টাকা, তুমি পাবে 1 টাকা। শিক্ষণীয় বিষয় এই গল্প আমাদের শেখায়, ন্যায় বিচার সবসময় আমাদের ধারণার মতো সহজ নয়। আপোষ অনেক সময় লাভজনক। সঠিক জ্ঞান ছাড়া আমরা ভুল সিদ্ধান্তে অটল থাকতে পারি। প্রকৃত ইনসাফ গভীর চিন্তা ও প্রজ্ঞার ফল।